হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটা 16ই ডিসেম্বরের আগের রাতে আমি অফিস থেকে ফিরছিলাম, আর এই যে দেখুন রং বেরঙের লাইট, প্রতিটা সরকারি প্রতিষ্ঠান এইভাবেই সাজানো হয়েছে। এত সুন্দর লাগছিল, ভিডিওতে তেমন ভালো বোঝা যাচ্ছে না, তবে আসলে খুবই সুন্দর লাগছিল, মানে তাকিয়ে দেখার মতো। সরকারি যত বড় বড় প্রতিষ্ঠান ছিল, সবগুলো প্রতিষ্ঠানে সেম একইভাবে মানে সাজানো হয়েছে। আরও আগে থেকেই সাজানো হয়েছে। আমার না হুট করে মনে পড়লো যে ভিডিওটা একটু করে নেই, আরও অনেকখানি ভিডিও করতে পারতাম যদি মনে থাকতো আর কি। যাই হোক, যতটুকু করার করেছি। দেখেই বুঝতে পারছেন প্রতিটা ঢাকা শহরের কোনায় কোনায় এভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, আর এত সুন্দর লাগছিল। তারপরে কি বাসায় চলে আসলাম, ছেলের সাথে খেলাধুলা করলাম, ছেলেকে খাওয়ানো দাওয়ানো যা করার সব কিছু করে এখন করিয়ে দিয়েছি দাঁত ব্রাশ। আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি, মনে হয় যদিও হয় মাসে 2-1 বার যদি হয়, ওর দাঁতটা আমি ব্রাশ করাই না, আমি কিন্তু প্রতিদিনই ওকে দাঁতটা ব্রাশ করাই। আর দাঁত ব্রাশ করানোর পরে কোনো কিছুই খাওয়াই না। আর যদিও খায়, যদিও মানে ফিডার খেতে চায়, তখন ফিডার খাওয়ানোর পরে ওর দাঁত মুখে কুলি করিয়ে আমি ঘুম পাড়াই। আর দাঁত ব্রাশটা আমি প্রতিদিনই করাই, তা না হলে দাঁতের মধ্যে হয়ে যাবে পোকা, ক্ষয় হয়ে যাবে, আর এর দেখে হবে অভ্যাসটা হবে না। আমি চাই যে ছোটোবেলা থেকেই ওর দাঁত ব্রাশের অভ্যাসটা হোক, যে রাতে ঘুমানোর আগে আমার দাঁত ব্রাশ করতে হবে। এই অভ্যাসটা যেন ওর মানে হয়ে যায়, যার জন্য আমার যত কষ্টই হোক না কেন আমি চেষ্টা করি যাতে করে ওকে দাঁত ব্রাশটা করানো যায়। আর এই যে দেখুন, ওর দাঁত ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে, ও আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে, ও সব সময় বেশিরভাগ সময় ও আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে খুব বেশি পছন্দ করে, ওরটা দিয়ে করতেই চায় না। যতই বলি যে বাবা এটা আমার, তুমি করো না, আমার দাঁত ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করলে তোমার মুখে ঘা হবে, কিন্তু কে শোনে কার কথা। ও ওই ব্রাশটা দিয়েই দাঁত ব্রাশ করবে। ও শুধু আমারটা না, সব বাকি যাদের আছে সবারটা দিয়ে দাঁত ব্রাশ করতে চায়, কিন্তু আমি অনেক কষ্ট করে ওকে ধরে রাখি আর কি। এই যে দেখুন মুখ ধোবে না, নেমে যেতে চাইছে, তারপরে জোর করে মুখ টুক ধুয়ে তারপরে অনেক গল্পগুজব করে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে ঘুমন্ত বাচ্চাদের দেখতে কত নিষ্পাপ লাগে। আর একটু খেয়াল করছিলাম যে ঘেমে যাচ্ছে কিনা। আর ওর পাশে যে দেখলেন মুরগিটা আর হাতা খুন্তিটা আর সাথে হলো চিপসটা, সেটা না রাখলে কান্নাকাটি। তারপরে এখন চলে আসলাম সকালবেলায়, ঘুম থেকে উঠে যাবতীয় বাসি যা কাজ ছিল সব কিছু করে চলে আসলাম রান্না বান্না করতে। তাড়াহুড়া করে রান্না করছি, আর সকালবেলায় রান্নার চাপটা বেশি থাকার কারণে গ্যাসটাও খুব বেশি ভালো আসে না, যত চটজলদি রান্না করা যায় করে নিচ্ছি আর কি। আর আজকে সিম দিয়ে আলু দিয়ে মাছের তরকারি রান্না করা হবে, আর মাছটা হলো পাবদা মাছ। আমাদের বাসায় পাবদা মাছটাই বেশি রান্না করা হয়, কারণ এই মাছটা আমার ছেলে খেতে পছন্দ করে, ও সহজেই খেতে পারে, কাঁটাটাও কম, যার ফলে পাবদা মাছটাই বেশি রান্না করা হয় শুধুমাত্র ওর জন্যে। আর বাদবাকি মাছগুলোতে একটু কাঁটা বেশি থাকে আর খেতেও চায় না, পাবদা মাছটাই একটু পছন্দ করে, যার জন্য আমরা বেশিরভাগ সময় পাবদা মাছটাই রান্না করি। এই যে খুব ভালো করে কষিয়ে টষিয়ে এখন আমি তরকারির মধ্যে ঝোল দিয়ে দিলাম, আর মাছগুলোও দিয়ে দিয়েছি। আর পাবদা মাছ খুব বেশি ভালোভাবে ভাজিনি, হালকা করে ভেজে বসিয়ে দিলাম, হতে থাক তরকারি। আর এদিকে আর কি রান্না করব ভেবে আমি কেটে নিলাম হলো এই যে বেগুনগুলো। এখন এটার মধ্যে হলুদ লবণ খুব ভালোভাবে মেখে নিব। প্রথমে ভাবলাম যে না একটু গুঁড়ামরিচ দিই, কিন্তু গুঁড়ামরিচ দিলে মা এই ভাজাটা খেতে পারে না, তার জন্য আর দিলাম না গুঁড়ামরিচটা। না দিয়েই এই যে হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইটা যদি হালকা হালকা গরম হয়ে যায় তারপরে তেলটা দিয়ে দিব আর কি। তেলটা দিয়ে আমি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এখন যে বেগুনগুলো আছে সেগুলো দিয়ে দিব। আর বেগুন ভাজতে কিন্তু প্রচুর পরিমাণ তেল লাগে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, ঢেকে আমি এগুলো ভেজে নেব। ভাজাটা আর ওইভাবে না দেখালাম, এইটুকুই। মানে আজকে রান্নাবান্না, সকালে রান্নাবান্না বেগুন ভাজা আর হলো মাছের তরকারি। তরকারিটা তো হয়ে গেছে, ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে, আর ভাত এর মধ্যে আমি রান্না করে নিয়েছি আর কি। যাই হোক আমার রান্না বান্না শেষ, এই যে তরকারি আর হলো বেগুন ভাজা। যাই হোক আজকে আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।